আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিবিবি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিএনপির মনোনয়ন চূড়ান্ত, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল। রাজধানীতে অটোরিকশার রাজত্ব, ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩,০০০ কোটি টাকারও বেশি। আরও কমেছে গ্যাস সরবরাহ, লোডশেডিং ঢাকায়ও ঢাকার বাহিরে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেন। এরপর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার অবৈধ লেনদেন। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সিবিবি নিউজ বাংলা প্রতিবেদনে বলা হয়েছে, এসব রিকশার ব্যাটারি চার্জ, গ্যারেজ ও বিভিন্ন লেনদেন ঘিরে বছরে 1,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে। অভিযোগ রয়েছে, অনেক এলাকায় রিকশা চালাতে প্রতিদিন চাঁদা দিতে হয়। পুরো ঢাকায় এ চাঁদার পরিমাণ প্রতিদিন প্রায় 6 কোটি টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগও রয়েছে। সরকার ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স ও নিবন্ধনের মাধ্যমে শৃঙ্খলা আনার পরিকল্পনা করছে। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। গ্যাস সংকটে ঢাকাতেও লোডশেডিং। দেশে 3 সপ্তাহ ধরে গ্যাস সংকট চলছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকাতেও লোডশেডিং শুরু হয়েছে। ঢাকার গ্রাহকদের 24 ঘণ্টায় সর্বোচ্চ প্রায় 1 ঘণ্টা লোডশেডিং হতে পারে। কক্সবাজারের আরেকটি এলএনজি টার্মিনাল আগুনের কারণে আগে থেকেই সীমিত সক্ষমতায় রয়েছে। এতে দেশে গ্যাসের মোট সরবরাহ আরও কমে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে শনিবার থেকে সামিটের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু হতে পারে। সরকার আশা করছে রোববারের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে।